আমি কিন্তু যখন দেখলাম যে বদলি কোনোভাবেই হচ্ছে না, আবার যখন দেখলাম যে আমাকে নৈমিত্তিক ছুটিও দিচ্ছে না, তখন আমি দেখেন কি করতে পারি। তখন আমি এই রিসেন্ট আমার মানে আমি তখন এই রিসেন্ট সিদ্ধান্ত নিলাম যে না, আমি কোনো হ্যাসেল চাই না। ছুটিও যখন আমাকে দিচ্ছে না আর বদলিও যখন হতে পারতেছি না, আবার এই জন্য পারিবারিক অনেক কলহ সৃষ্টি হচ্ছে, আমি আসলে এগুলো চাই না। আমি মানসিকভাবে খুবই, আমি রাতে ঘুমাতে পারি না, আমি সারা রাত জেগে থাকি, আমার ঘুম আসে না, আমার বুকের মধ্যে শুধু জলে। আমি প্রায়শই ভাবি যে আমি মনে কোনো হঠাৎ করে মারা যাবো, কারণ আমি এত যন্ত্রণা নিতে পারছি না। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি যত কষ্টই হোক আমি ঢাকা থেকে আমার স্কুলে আমি যাব। পরে আমি সিদ্ধান্ত নিলাম এবং এই যে রিসেন্ট আমি অনেক দিন যাবত আমি আমার বাসা তেজগাঁও, ঢাকা তেজগাঁও থেকে আমি ভোর 5:16 রওনা দিয়ে আমি শরীয়তপুর থেকে গোসাইরহাট উপজেলার কোদালপুর বালুচর 1 নং স্কুলে আমি সেখানে গিয়ে পৌঁছাই। অনেক সময় পৌঁছাতে যে 5-10 মিনিট লেট হয়ে যায়, কিংবা অনেক সময় গাড়ি সংক্রান্ত কারণে কিছুটা লেট হয়ে যায়। সেক্ষেত্রে আমি ইচ্ছাকৃতভাবে না, আমার এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে। কিন্তু আমার যে উপজেলার যে টিও স্যার, তিনি আমাকে বলছে যে আমি নাকি ইচ্ছে মতো স্কুলে যাওয়া আসা করি না। আমি কখনো ইচ্ছে মতো যাওয়া আসা করিনি। আমার এই সমস্যার কারণে, আমার গাড়ি সংক্রান্ত কারণে আমার একটু লেট হতে পারে, এবং সেটা আমি কর্তৃপক্ষকে যখন জানাই দিই যে স্যার আমার আসতে একটু সামান্য লেট হচ্ছে, গাড়ি ছাড়তে একটু লেট হচ্ছে, এটা তো আমার ইচ্ছাকৃতভাবে না, এটা তো আমার সব সমস্যাটা শুধু এই বদলির জন্যে, বদলিটার কারণেই তো আমার এই সমস্যা। আপনারাই চিন্তা করুন, এই ঢাকা তেজগাঁও থেকে আপনি চিনেন কি, আপনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর বালুচর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি যাতায়াত করি। সকালে ভোরে যাই আমি, রাত 10টা, কখনো 10:10, কখনো 10:30 আমি পৌঁছাই। আমার একটা 2 বছর প্রায় 3 বছরের একটা বাচ্চা আছে আমার। ওই বাচ্চাটা সারাদিন কিন্তু মাকে দেখতে পারে না, কারণ ওকে রেখে আমি সকালে ভোরে বের হয়ে যাই, আমি রাত্রে আসি। এটা কি সম্ভব? আমি অসুস্থ হয়ে যাই, তখন আমি কি করব বলেন? আমার কি করার আছে? তখন আমি যখন অসুস্থ হয়ে যাই, তখন তো আমি ছুটি চাইতেই পারি, আমাকে ছুটিও দিচ্ছে না কর্তৃপক্ষ। আমি কি করব? তো এখন এই মুহূর্তে আপনি করণীয় কি করবেন কি এখন? এই মুহূর্তে আমি আসলে মানে আমি কি যে করব, আমি আসলে বদলিটাই চাচ্ছি যে কর্তৃপক্ষ যদি আমাদের জন্য, শুধু আমার না, আমার মতো এরকম অনেক অসহায় নারী শিক্ষক আছে, তাদের এরকম এই বিপদগ্রস্ত, তারা এরকম বিপদগ্রস্ত। আরেকটা জিনিস, যে এই বিপদগ্রস্ত মানুষদের জন্য যদি কর্তৃপক্ষ একটা সুবিবেচনা করে, শুধু যে আমাদের প্রাথমিকের সকল সেক্টরে, যেমন প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার থেকে তারা সবাই যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য একটু সুবিবেচনা করে, আমরা মনে হয় আমরা একটু ভালো থাকবো। কারণ আমরা খুবই কষ্টে আছি, খুবই নিপীড়িত। আমরা চাকরি করি, কিন্তু আমরা খুবই নিপীড়িত। চাকরিটা তো চাইলেই ছেড়ে দেওয়া যায় না। কিন্তু আমি বদলির জন্য গেলাম, সবাই বলে, আমার কেউ স্যার আমাকে বলে, আপনার এত সমস্যা, আপনি চাকরি ছেড়ে দেন। চাকরি কেন আছেন আপনি?